কোন পথভ্রষ্ট গোমরা যদি বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম যতক্ষণের জন্য নক্ষত্রকে রব মেনেছিলেন ওনার কি শিরক হয় নাই? বলতে তো পারে। যতক্ষণের জন্য সূর্যকে রব মেনেছেন তার কি শিরক হয় নাই? যতক্ষণের জন্য সূর্যকে রব মানছেন কিছু সময়ের জন্য কি শিরক করছেন? কথা বলেন। কোন গোমরা পথভ্রষ্ট বলতে পারে? প্রশ্ন করতে তো পারে। সেই ধরনের গোমরা পথভ্রষ্ট এই কথা বলতে পারে যার আকায়েদের কোনো জ্ঞান নাই, তাফসীরের কোনো ইলম নাই, উসুলের কোনো জ্ঞান নাই, হাদিসের কোনো ইলম নাই, সর্বোপরি যার ঈমান নাই। আল্লাহ তাআলার কোন একজন পয়গম্বর জন্মের পর থেকে আল্লাহর কাছে যাওয়ার আগ পর্যন্ত এক মুহূর্তের জন্য শিরক তো দূরে থাক, কুফর তো দূরে থাক, একটা কবিরা কিংবা সগীরা গুনাহ করে নাই। এটাই বিশ্বাস আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাত। সুবহানাল্লাহ। ইসমতে আম্বিয়াকে যে বিশ্বাস করবে না বেলা শাক সে কাফের। এবং কি রকম কাফের? ইমাম ফখরুদ্দিন রাজি তার তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, মান আনকারা ইসমাতাল আম্বিয়া ফাকান্নামা আনকারা রিসালাতা জামিল আম্বিয়া। নবীগণ মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন, এই আকীদার নাম ইসমতে আম্বিয়া। এই আকীদা যে বিশ্বাস করলো না সেজন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত লাখের উপর পয়গম্বরের নবুয়তকে সন্দেহ করলো। তো ওইটা আবার মুসলমান থাকে কেমন করে? কথা বলে না। তো জবাব কি? জবাব তাফসীর থেকে দিতে হবে। হযরত ইব্রাহিম যখন নক্ষত্র দিকে বলেছেন হাযা রাব্বি ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি, উপস্থিত মূর্তি পূজারীদের উদ্দেশ্যে বলেছেন হাযা রাব্বি আলা জামিকুম, হাযা রাব্বি আলা জামিকুম। মূর্তি পূজারীরা তোমাদের ধারণায় এটা আমার রব, তোমাদের ধারণায় না এটা আমার রব হতে। সূর্যকে যখন, চাঁদকে যখন বলেছেন হাযা রাব্বি, তাদেরকে বোঝানোর উদ্দেশ্য আলা জামিকুম, তোমাদের ধারণা এটা আমার রব। সূর্যকে যখন বলেছেন হাযা রাব্বি, মূর্তি পূজারীদেরকে উদ্দেশ্য করে বলেছেন তোমাদের ধারণা এটা আমার রব। পরবর্তীতে তিনি প্রমাণ দিলেন তোমাদের ধারণা মিথ্যা, এই একটাও রব না, রব হচ্ছেন আল্লাহ। স্পষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারাতে তার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত ইব্রাহিমের ঘটনা স্মরণ করিয়ে বলেন ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি স্মরণ করুন যখন ইব্রাহিমকে ইব্রাহিমের রব কিছু পরীক্ষা দিলেন। আল্লাহ তাআলা যখন হযরত ইব্রাহিমের পরীক্ষা নিলেন বিকালিমাত, কতগুলো বাক্য সমূহের বা কতগুলো বিষয়ে, ফাআতাম্মাহুন, হযরত ইব্রাহিম যথাযথ যোগ্যতায় আল্লাহর সাহায্যে আল্লাহ প্রদত্ত সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হলেন। আল্লাহ পাক তাকে বললেন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম আমি তোমাকে মানব জাতির জন্য ইমাম বানাবো। সুবহানাল্লাহ। তাৎক্ষণিক ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন অমিন যুররিয়াতি, আমার বংশধরের মধ্য থেকেও অন্যদেরকে কি ইমামত, নেতৃত্বের জন্য আপনি কবুল করবেন নাকি? আল্লাহ বলে দিলেন ক্বালা লা ইয়ানালু আহদুয যালিমিন, আমার পক্ষ থেকে ইমামত ও নেতৃত্বের এই সৌভাগ্য জালেমরা কখনো পাবে না।
অর্থাৎ আল্লাহ স্পষ্ট করে দিলেন যে তোমার বংশধর থেকে যারা ঈমানদার হবে তাদের জন্য আমি এই নেতৃত্বকে নির্ধারণ করব, আর যারা জালেম সীমা লঙ্ঘনকারী হবে, বেঈমান হবে, ঈমান থেকে বঞ্চিত হবে, এই ইমামতের সৌভাগ্য তারা কখনো লাভ করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন ব্যক্তি, মুসলমানগণ যাকে জাতির জনক হিসেবে বিশ্বাস করে, ইহুদিরাও তাকে শ্রদ্ধা করে, খ্রিস্টানরাও শ্রদ্ধা করে। ইহুদি খ্রিস্টানরা বাইবেলের ভাষায় তার নাম হচ্ছে আব্রাহাম, আরবিতে অন্যান্য আরবের কিছু গোত্রের লোক হযরত ইব্রাহিমকে বারাহাম বলতো, আর কোরআন কারীমে তার নাম এসেছে ইব্রাহিম। নামটা মূলত সুরিয়ানি। কি? ইব্রাহিমের আরবি হচ্ছে আবুন রাহিমুন, আবুন রাহিম, দয়ালু পিতা। এটা সুরিয়ানি হচ্ছে ইব্রাহিম। মিলে না আরবির সাথে? আরবিতে কি? আবুন রাহিম, এটার সুরিয়ানিতে কি? ইব্রাহিম। মিলছে না? আবুন রাহিম আরবিতে, অর্থাৎ পরম দয়ালু পিতা। আর এটা কি সুরিয়ানিতে ওনার নাম হয়েছে ইব্রাহিম। আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ বলেন, وقال السهيلي وكثيرا ما يقع الاتفاق بين السرياني والعربي أو يقاربه في اللبس। আরবি ভাষার খুব কাছাকাছি ভাষা হচ্ছে সুরিয়ানি। ইমাম কুরতুবী ইমাম সুহাইলির মত উল্লেখ করেছেন, এবং আরবি ভাষার অনেক শব্দের সাথে সুরিয়ানি ভাষার শব্দের মিল আছে। ভাষার দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আরবি। এর চেয়ে মর্যাদাপূর্ণ কোন ভাষার